সানিকা মেলিসা, তোমার নাম? আনন্দময় ঈদের তৃতীয় দিন চলতেছে, তো হলের যে ইয়াটা আর কি মুভমেন্ট, তো ওই মাহিকে মার চরিত্র অভিনয় করাইছে, আর লাস্ট পর্যায়ে শাকিব খানকেই নায়ক হইরা দিয়েছে। এই বিমানবন্দর আছে, তো সেই হাই রোডটা দিয়ে আর কি আমরা মোস্তাকপুরের দিকে যাইতেছি, যেহেতু রাজকুমার ছবি আর কি মুক্তি পেয়েছে, সো সেইটা দেখবো। খুব ভালো হয় না ছবিটা। আজ আরও 2-3 বার আসছিলাম, তখন তো মানুষজনের ভিড়ে তো মোটরসাইকেল নিয়ে ভিতরে ঢুকতেই স্যার আমি নালে যায় ফ্রেশ হইবেন ওই জায়গায়। আমার এখানে তো গোসল করতে মন চাইতেছে। এই যে রং রোডে ঢুকাইছে দেখো, এই রোডের ভিতরে টানতে সেই লাগতেছে, আপনারা দেখতে। তো আমরা অলরেডি আর কি এখন কালকিনি বাজার আছি, কালকিনি বাজারের এদিক দিয়ে আমরা বের হয়ে মাদারীপুরের দিকে যাচ্ছি আর কি। তো আজকে আনন্দময় ঈদের তৃতীয় দিন চলতেছে, তো তৃতীয় দিনে আমরা কালকিনি হইয়া মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে আর কি বের হইলাম আর কি। সকালে বের হয়েছি এতক্ষণ আর কি আমরা একটু টাউন এবং খাসেরহাট ব্রিজ, তো ওয়ার আশেপাশে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম, সেই জন্য আমাদের এখন দুপুর বেজে গেছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা কালকিনি বাজার থেকে রওনা দিছি। তো এখন আমরা মাদারীপুরের ওদিকে যাব আর কি, মোস্তাকপুরের ওদিকে কিছু দর্শনকৃত জায়গা আছে, সেটা আমরা লোকেশন দেখে আর কি আমরা চয়েস করেছি। তো ওই জায়গায় আর কি ঘুরতে যাব, ঘোরার উদ্দেশ্যেই আর কি আমরা আজকে ঈদের তৃতীয় দিনে বের হচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো আসলে যাওয়ার পথে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি, সেটা হলো যে এই গ্রামের আর কি, গ্রাম থেকে শহরের দিকে যতই পার হচ্ছি ততই দেখতেছি যে হাইরোডগুলো কত সুন্দর আকৃতিতে, সেটা এই চলাকালীন অবস্থায় আমরা খুব ভালো লাগছে আর কি, দেখার মতো আর কি। তো সাইডের কত সুন্দর গাছপালা দুই সাইডে, আর মাঝখান দিয়ে রোড, তো এই রোডের ভিতরে টানতে সেই লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম আর কি, আপনাদেরকে আর কি বলবো আর কি, দেখার মতো একটা জায়গা। যাক, তো আপনারা দেখতে থাকুন, বেশিক্ষণ বকবক করবো না, আপনারা দেখুন। আর ক্যামেরাও বেশি চার্জ নেই, সেই জন্য আর কি আমরা লং টাইম ধরে ভিডিও করতে পারবো না। তো এখন যদি লং টাইম ধরে ভিডিও করি তাহলে ঈশ্বরাতপুর যে পুলিশ স্টেশন আরও হলে যে মুভি দেখবো চিন্তা করছি আজকে ঈদের তৃতীয় দিন, যেহেতু রাজকুমার ছবি আর কি মুক্তি পেয়েছে, সো সেইটা দেখবো চিন্তা করছি। তো দেখি আগে, এখন যদি ভিডিও করি তখন আর কি পরে আবার সেই মুভির ওই হলে যাব, সেই ভিডিওগুলো করতে পারবো না যদি ক্যামেরা অফ হয়ে যায়। সো সেই জন্য আর কি আমরা এখন ক্যামেরাটা একটু অফ করতেছি। ডাইনে আপনাদের কাছ থেকে যদি সাপোর্ট পাই তাহলে ভালোভাবে। এই যে রং রোডে ঢুকাইছে দেখো, কালকিনি বাজার হয়ে যে রোড দিয়ে আসতেছিলাম, তো এটা তো সাইড রোড বলা হয়, তো ওই রোড থেকে এখনই আর কি আমরা যেই বরিশাল আর কি রহমতপুরের যেই বিমানবন্দর আছে, তো সেই হাই রোডটা দিয়ে আর কি আমরা মোস্তাকপুরের দিকে যাইতেছি। তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশে বাস চলতেছে, বড় বড় বাস যাইতেছে, তো তার ভিতর দিয়ে আর কি আমরা বাইক টানতেছি। তো এই রোডে আসার পরে আর কি টান তো আমরা অনেক জোরে উঠে ফেলাইছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব জোরে টানতেছি, কিন্তু টানার পথে আমার শুধু নজর বেশিরভাগ দিতেছি আমি লুকিং গ্লাসে, শুধু কারণ পিছন থেকে ওর বাস এসে আবার লাগাই দেয় কিনা। স্যার আমি নালে যায় ফ্রেশ হইবেন ওই জায়গায়। আমার অবস্থা দেখছেন, আমার কি অবস্থা হয়েছে। তো দর্শক শ্রোতা, তো অলরেডি আর কি আমরা মোস্তাকপুর আইসি, মোস্তাকপুরে এই যে অকটেল বললাম আর কি, এই জায়গা থেকে ডিজেল অকটেল সবই আছে, বাস কাউন্টার আর কি। আমরা এখান থেকে আমরা দেখি আবার সামনের দিকে এই যে পদ্মা অয়েল কোম্পানি। তো আসলে ক্যামেরায় চার্জ নেই, সেই জন্য আর কি আমি ক্যামেরাটা বেশিক্ষণ ওখানে রাখতেছি না। তো যাক, আপনাদেরকে বেশি
বড় করলো আপনারা দেখতেছেন না, সবাই সময়ের মূল্য আছে। বিজি সময়ের মাঝখানে যখনই একটু ফ্রি হন তখনই আর কি অনলাইনে সময় দেন যখন, তখন আর কি একটু ভিডিও দেখা শুরু করেন, ব্লগ ভিডিও, মোটর ব্লগ, রাইডিং ব্লগ, যারা বাইক লাভার তারা দেখতে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওগুলো করা করতেছি। তো যাক, আমরা অলরেডি আর কি লেক পার্কের পুলিশ লেকের কাছাকাছি চলে আসছি যতটুকু আমার মনে হচ্ছে আর কি। তো আমি আরও 2-3 বার আসছি, তো তো এই জন্য মনে হইতেছে খুব কাছেই। তো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আমরা পুলিশ লেগে পার্কের ভিতরে ঢুকতেছি। তো আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা লেক পার্কে আসলাম, তো পুরো সেরকম দেখতেছি না লাগা, তাহলে এবার কেমনে সেই পানি এখানে তো গোসল করতে মন চাইতেছে। এখন লাঞ্চের সময়, সেই জন্য পুরো লেকটা আর কি খালি খালি দেখা যাইতেছে। তো এর মাঝে আরও 2-3 বার আসছিলাম, তখন তো মানুষজনের ভিড়ে তো মোটরসাইকেল নিয়ে ভিতরে ঢুকতেই পারতেছি না। তো এখন লাঞ্চের সময় দেখে একটু চাপটা কম আছে, তবুও যাক আপনাদেরকে পুরো লেকটাই ঘুরে দেখাবো। তো এখানে আর কি আমরা এখন লাঞ্চ করব, তো তারপরে আর কি এই রোদের ভিতরে বের হব। তো এখন তো প্রচুর রোদ, তো সেই জন্য আর কি এখানে ঘোরাঘুরি করা যাবে না। তো আমরা এখন লাঞ্চ করব, দুপুরে লাঞ্চ করা হয় না এখনও, তো এই জন্য আর কি বাইকটা থামালাম। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এটা মনে হয় না, হ্যাঁ যাই গোল স্পেসে গেছি আমরা, এখানে আর কি শর্টে স্পেসে যাইতেছি আমরা। ভালো একটা মুভমেন্ট। তো স্কেটিং নিয়ে আসছি আমরা, স্কেটিং সহকারে স্কেটিং নিয়ে এসে স্কেটিং আছে আমাদের সাথে। মাই গড, এটা তো পুরো ভিড় একেবারে। তো আমরা যেখানে এখন আছি আর কি, এটা হচ্ছে একটা কনসেপ্ট। তো এইখানে আমাদের দাওয়াত ছিল আর কি আমাদের ফ্রেন্ডদের মাঝে, তো সেই জন্য আর কি আমরা এখানে ঢুকে গেছি। তো এখানে খাওয়া দাওয়া করবো, তো তখন আর কি খাওয়া দাওয়া করে আর কি বিশ্রাম নেব। তো একটা বিষয় হলো যে খুব দেখার মতো একটা জায়গা, এখান থেকে কত সুন্দর দৃশ্যটা ভালো লাগতেছে আর কি। তো যাক, আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে আবার আসতেছি, আপনারা থাকুন। আল্লাহ হাফেজ। কি সানিকালো মেলিসা, তোমার নাম? তো গাইস, তো আমরা দুপুর লাঞ্চ করছি, লাঞ্চ করে আর কি, তো আমরা সময় কম ছিল সেই জন্য আর কি আমরা মুভি দেখতে হলে চলে আসছি। তো রাজকুমার চলতে আসছে, আমাদেরকে আসতে পারবে? আপনি চারটা লাগবে, 5টা আমি কথা কই বুঝালে একটা 5টাই আইসা 5 মিনিট সময় ছিল। তো তখন আর কি টিকিট কাটটা হলের ভিতরে ঢুকছি, হলে আমরা মুভি দেখছি সম্পূর্ণ। তো রাজকুমার মুভি যে খুব ভালো হয় না ছবিটা, খুব ভালো হয় না, ইন্টারেস্টিং হয় না। যেরকম রাজকুমার মুভিটা দেখছি, তো রাজকুমার মুভি দেখার আগে যে গানটা যেরকম হিট পাইছিলাম, তো ভাবছিলাম যে মুভিটাও সেরকম হিট হবে, কিন্তু মুভিটা একেবারে জঘন্য হয়েছে। হিমুল আশরাফ মাহিকে বানাইছে কি মা বানাইছে, মাহিকে মার চরিত্র অভিনয় করাইছে, আর লাস্ট পর্যায়ে শাকিব খানকেই নায়ক হইরা দিছে। কি যে বলবো, মানে এত জঘন্য হয়েছে ছবিটা। আর মানুষজন বলে যে প্রিয়তমা নাকি সারায়া যাবে গিয়া। মুভিটা যতটুকু আশা করছিলাম, যেরকম ভাবছিলাম সেরকম ছিল না আর কি। আমার তো আসে মানে কী বলবো, কোনো ভাষা নেই আর কি। তো যাক, আমরা আছি এখন ইয়াতে আর কি, কি হল জানি এটার নাম, এই হলের নাম জানি কি, মিলন হল। আমরা আছি মিলন হল। তো হলের যে ইয়াটা আর কি মুভমেন্ট, তো ওইটা মোটামুটি আর কি বলা যায় আর কি, সেরকম অতটা ভালো না আর কি, হাই কোয়ালিটি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেরকম মানে অতটা হাই কোয়ালিটি দেয় না, চেয়ার চোরের ভিতরে অনেক চেয়ার ভাঙ্গাচোরা আছে। আমরা এখানে বসে দেখছি। তো টিকিটের হার যেরকম হার নিয়েছে টিকিটের ইয়া মনে যায় এমনি তো ভালোই আর কি।